বিসমিল্লাহ রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার কোরিয়ান রামেন নুডলসের রেসিপি। এই রেসিপিটা এতটা মজাদার আর এতটা টেস্টি, আপনি তৈরি না করলে বুঝতেই পারবেন না। তো চলুন মূল রেসিপিতে। এর জন্য আমি এখানে ছোট ছোট করে কেটে নিলাম চিকেন, আর এর সাথে দিয়ে দিলাম প্রথমে আদা রসুনের পেস্ট, তারপরে আমার নিজের তৈরি মাংসের মশলাটা দিয়ে দিলাম, তারপর দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরের গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি সয়া সস। এরপর সামান্য একটু আদা আবার আমি দিয়ে দিলাম, একটু কম হয়েছে। এবার আমি সবগুলো উপকরণকে ভালো করে মাখিয়ে নেব। এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন। সবাই তো এই রামেনটা রান্না করে, আমার মতো একবার হলেও ট্রাই করে দেখবেন। এরপর আমি দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়া। সবগুলো মাখিয়ে এটাকে আমি 10 মিনিট ম্যারিনেট করে নিলাম। এরপর দেখুন, আমি একটা ফ্রাই প্যানের মধ্যে এটাকে তেল দিয়ে একটু ভেজে নেব। অবশ্যই এটাকে একটু ভেজে নেবেন, ভেজে নিলে এটার টেস্টটা অনেক বেশি হয়ে যায়। বন্ধুরা, আমি গ্রামে বেড়াতে এসেছি আর আপনাদের সাথে এর মাঝে এই রেসিপিটা শেয়ার করছি। আশা করছি সবার ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন, ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করবেন। কোরিয়ান যেই রামেন নুডলসটা আছে তার মধ্যে যে প্যাকেটগুলো থাকে, স্যাশেগুলো থাকে, সেই স্যাশেগুলোকে আমি কেটে তার ভিতরে মশলাগুলো উপকরণগুলোকে বের করে নিয়েছি। আর ডিমটাকে আগে আমি সেদ্ধ করে নিয়েছি। এরপর চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। দেখুন, এরপর এই পাতিলের মধ্যে পানি দিয়ে যখন পানিটা ফুটে উঠেছে, তার মধ্যে আমি দিয়ে দিলাম সয়া সস, আর দিয়ে দিয়েছি বেশি করে চিলি ফ্লেক্স, তারপর দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়া, আপনারা চাইলে সাদা তো দিতে পারেন। এরপর দিয়ে দিলাম অরিগেনো। এরপর দিয়ে দিচ্ছি একটু বেশি করে টমেটো সস। এই টমেটো সসটা চেষ্টা করবেন একটু বেশি দিতে, তাহলে এটা খেতে অনেক বেশি মজাদার হবে। আর এই নুডলসটা এমনিও খেতে অনেক বেশি মজাদার। যারা ঝাল পছন্দ করেন তারা তো এই নুডলসটা অনেক বেশি পছন্দ করেন। দেখুন, এরপর স্যাশে থেকে যে উপকরণগুলো ছিল, মশলাগুলো ছিল প্যাকেট, সেগুলো আমি দিয়ে দিলাম। সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে পানিটা কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। এরপর আমি নুডলসগুলোকে দিয়ে দিচ্ছি। নুডলসগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ এটাকে রান্না করে নেব। দেখুন, সবগুলো নুডলস দিয়ে দিচ্ছি। খুবই সহজ, এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন। আপনারা ট্রাই করলে বুঝতে পারবেন এভাবে রান্না করলে কতটা মজাদার। দেখুন, এরপর প্যাকেট থেকে যেই সবজিগুলো ছিল সেই সবজিগুলো দিয়ে দিলাম। আমি এটাকে কেটে রেখেছিলাম সেগুলো থেকে নিয়ে, সেটা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি। আমি একটু ঝোল ঝোল এভাবে রেখে দিয়েছি, আপনারা চাইলে আর একটু শুকিয়ে নিতে পারেন। এরপর দেখুন, এটাকে এভাবে আমি পরিবেশন করে দিচ্ছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।